নমস্কার, আপনারা দেখেন সবসময় টিভি চ্যানেল লাইভ। আর সম্প্রচারে এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদের সারগাছিতে। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, যার লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত গড়া, নেশামুক্ত বাংলা গড়া, নেশামুক্ত মুর্শিদাবাদ গড়া এবং মাদকাসক্তদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ তারা করছে। যার নেপথ্যে রয়েছে ডিআরডিএ, জেলা গ্রাম উন্নয়ন সমিতি। এবং সেক্ষেত্রে কিন্তু ভারত সরকারের 2025 সালের যে প্রকল্প নেশামুক্ত ভারত, তার সঙ্গেও তারা যুক্ত। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে তারা যুক্ত এবং পাশাপাশি তারা ডালসার সঙ্গেও যুক্ত। নেশা মুক্তির পাশাপাশি তাদের কিন্তু সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ রোধ থেকে নানান রকম বিষয় নিয়ে তারা কাজ করে। পাশাপাশি আইনি পরিষেবা বিনামূল্যেও কিন্তু অনেক মানুষদের এখান থেকে দেওয়া হয়। আর সেই জায়গায় কিন্তু নেশা মুক্তির ক্ষেত্রে কিন্তু এই সারগাছি নেশামুক্তি কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে। যাদের পরিবারে এরকম মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, তাদেরকে এই নেশা থেকে মুক্ত করে একেবারে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে এই সংস্থার লক্ষ্য। আর যে সংস্থা সারগাছি নেশামুক্তি কেন্দ্র, যা মূলত ডিআরডি এর ব্যানারে পরিচালিত হয়, যার ডিরেক্টর হচ্ছে মনমোলা চৌধুরী। এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে আরম্ভ করে জেলা প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সান্নিধ্য সহযোগিতাও তারা পেয়ে থাকেন। এবং পাশাপাশি এখানে শুধু নেশা মুক্তি নয়, ড্রাগ মুক্ত, ড্রাগ থেকে আরম্ভ করে হেরোইন, গাঁজা, বিভিন্ন রকম মাদকাসক্ত যে যারা হন, তাদেরকে এখানে চিকিৎসা করা হয়, তাদেরকে এখানে রাখা হয় এবং তাদেরকে সুস্থ করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে গিয়ে এই সংস্থার লক্ষ্য। সেই সারগাছি নেশামুক্তি কেন্দ্রে আমরা এসেছি, আমরা কথা বলবো এই নিয়ে বিস্তারিত ভাবে। এখানকার যিনি ডিরেক্টর রয়েছেন ডিআরডি এর, তার সঙ্গে মনভোলা চৌধুরী বিস্তারিতভাবে তিনি বলবেন। মূলত এদের কাজ হচ্ছে যারা নেশাচ্ছন্ন, মাদকাসক্ত, তাদেরকে মাদক মুক্ত করে সুস্থ করে তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে এই সংস্থার লক্ষ্য। এবং পাশাপাশি আইনি পরিষেবাও কিন্তু বিনামূল্যে এই কেন্দ্রের মাধ্যমে প্রদান করা হয়। এবং ভারত সরকারের যে যে 2025 সালের যে নালসার প্রোগ্রাম রয়েছে, যে নন ড্রাগ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস নেভিগেশন ফর ড্রাগ ফ্রি ইন্ডিয়া, যে 2025 সালের স্কিম, সেই স্কিমে তারা কাজ করে। পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সঙ্গেও তারা যুক্ত এবং অন্যান্য প্রশাসনিক জায়গা থেকেও কিন্তু তারা এই কাজে সহযোগিতা পান, তাদের সঙ্গেও কিন্তু তারা যুক্ত এই সংস্থা ডিআরডিএ। এবং তার আমরা দেখাচ্ছি যে এখানে বিভিন্ন সময়ে প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ কর্তারা, তারা কিন্তু বিভিন্ন সময় এসছেন। এখানে আমরা দেখছেন প্রাক্তন যিনি পুলিশ সুপার ছিলেন কুমার সানি রাজ, তিনি এসেছেন। এবং দেখা যাচ্ছে এডিএম ডি চিরন্তন প্রামাণিক, তিনি রয়েছেন। এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা, বিভিন্ন স্তরের মানুষ, একেবারে অ্যাডিশনাল এসপি থেকে বিভিন্ন থানার আইসি, তারাও কিন্তু বিভিন্ন সময়ে যারা ছিলেন তারা এসেছেন। এবং বাল্যবিবাহ রোধে পুলিশের সঙ্গে স্কুল পড়ুয়াদেরকে নিয়ে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, যা অত্যন্ত মুর্শিদাবাদের মতো জেলা, সেখানে কিন্তু খুবই জরুরি ভূমিকা নিচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সারগাছি নেশামুক্তি কেন্দ্র, আপনাদের বিল্ডিংটা দেখাচ্ছি, এখানে একদম এখানকার নানা রকম যারা সহকর্মী তারা রয়েছেন। লক্ষ্য একটাই, নেশামুক্ত, ড্রাগ মুক্ত সমাজ গড়া, ড্রাগ মুক্ত মুর্শিদাবাদ গড়া এবং যারা মাদকাসক্ত তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনায় লক্ষ্য। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধেও তারা যথেষ্ট তৎপর এবং আইনি পরিষেবার ক্ষেত্রেও তারা কিন্তু বিনামূল্যে অনেক ক্ষেত্রে আইনি পরিষেবা দেন। যারা মূলত যাদের পরিবারে বা যাদের পরিচিত সার্কেলে মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু এই কেন্দ্রে যোগাযোগ করে তাদের পরিবারের সদস্য বা পরিচিতদেরকে বা পাড়া প্রতিবেশীর মধ্যে তাদেরকে কিন্তু এই নেশামুক্তি, সারগাছি নেশামুক্তি কেন্দ্রে নিয়ে এসে সেখানে একেবারে চিকিৎসকদের দ্বারা পরিষেবা নিয়ে, চিকিৎসা পরিষেবা নিয়ে, কাউন্সিলিং করে, মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, সব মিলিয়ে তাদেরকে সুস্থ করে তাদের জীবনে মূল স্রোতে ফেরানোই হচ্ছে এই সারগাছি নেশামুক্তি কেন্দ্রের লক্ষ্য। নেশামুক্ত মুর্শিদাবাদ গড়া, নেশামুক্ত বহরমপুর, সারগাছি গড়া,
নেশামুক্ত একটা সমাজ গড়া, পাশাপাশি সামাজিক বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রেও এই সংস্থা কাজ করছে। সারগাছি নেশামুক্তি কেন্দ্র মূলত যে ডিআরডিএ সেই সংস্থার আন্ডারে পরিচালিত হয়, যার কর্ণধার হচ্ছেন মনভোলা চৌধুরী। আমরা তার সঙ্গে বিস্তারিতভাবে কথা বলবো। আমরা প্রথমেই যেটা জানবো, যারা আগ্রহী, যারা এই কেন্দ্রে কোনো মাদকাসক্ত ব্যক্তিকে পাঠাতে চান বা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চান, জীবনের মূল স্রোতে ফেরাতে চান, তারা যোগাযোগ কোথায় করবেন? আমরা প্রথমে মনমোলা চৌধুরীর কাছে সেই যোগাযোগের নাম্বারটা দিয়ে শুরু করছি, তারপরে বিস্তারিতভাবে আসবো। ধন্যবাদ জানাই সবসময় টিভি যারা এই মুহূর্তে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সারগাছি নেশামুক্তি কেন্দ্র যোগাযোগ নাম্বার হচ্ছে 9733959983। এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কন্ট্যাক্ট নাম্বার। কোনো পেশেন্ট সম্পর্কে জানাতে গেলে কি করবে যোগাযোগের ক্ষেত্রে? আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের হেড অফিস হচ্ছে বহরমপুর 24/4 শহীদ সূর্য সেন রোড, এবং আমাদের নেশামুক্তি কেন্দ্র হচ্ছে সারগাছি। এই যে আপনারা যে জায়গাটায় বসে আছেন, এটি হচ্ছে আমাদের নেশামুক্তি কেন্দ্র। আমরা ডিআরডিএ, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আমরা মূলত সমাজ কল্যাণ একটি সংস্থা। আমরা এই জেলাতে দীর্ঘদিন থেকে, আপনারা জানেন এই জেলার সবথেকে একটা বড় সমস্যা যে দুটো, সে দুটোর মধ্যে একটা হচ্ছে নেশা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছু বছর ধরে যে ড্রাগে এত বেশি মাদক, ড্রাগ, হিরোইন এতে আসক্ত হয়ে পড়ছে। একটা সময় কি হয় যে নেশাতে যেতে যেতে সে নেশাতে চলে যায়, কিন্তু একটা সময় আসে যেগুলো আর সেখান থেকে ফিরে আসতে পারে, কাম ব্যাক করতে পারে না। তখন তার নিজের মধ্যে একটা আফসোস হয় যে আমি কি করছি, একটা ডিপ্রেশন তৈরি হয় এবং তার নিজের মধ্যেই একটা ভাবনা আসে যে আমি যদি এখান থেকে ফিরে আসবো কি করে। আমরা তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করলে আমাদের এখানে ডাক্তারবাবু রয়েছেন, আমাদের এখানে কাউন্সিলর রয়েছেন, এছাড়াও আমাদের এখানে ছেলে নার্স রয়েছে। তাদেরকে যেভাবে ডাক্তারবাবুরা নির্দেশ দেন সেই মোতাবেক এখানে ট্রিটমেন্ট হবে। এখানে মনমোলা বাবু, এখানে আপনাদের মোট কজন ডাক্তার আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এবং কাউন্সিলর? আমাদের দুজন ডাক্তারবাবু আছেন। একজন হচ্ছে সাইকিয়াট্রিক্স, বহরমপুর মানসিক হাসপাতালের ডাক্তার, আর একজন হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, তিনিও এক্স মেডিকেল অফিসার, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, প্লাস একজন কাউন্সিলর আছে। এখানে আপনারা এই যে সারগাছি নেশামুক্তি কেন্দ্রে এই যে অফিসে আমরা এসেছি, এখানে তো এটা তো আবাসিক ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমাদের এখানে পুনর্বাসনের রেখে তাদেরকে ট্রিটমেন্ট করা হয় এবং যতদিন লাগবে, তাতে কারো 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে বা 1 মাসও লাগতে পারে, যতদিন পর্যন্ত তার পরিবারের হাতে আমরা তাকে পুরোপুরি সুস্থ করে না তুলে দিচ্ছি ততদিন পর্যন্ত আমরা তাকে আমাদের নিজের আয়ত্তের মধ্যেই রাখি। আপনারা কাদের কাদের সঙ্গে কাজ করেছেন প্রশাসন বা কোন কোন বিষয়? আমরা মূলত আগেও বললাম, আমরা দুটো স্কিমের ওপরেই জেলাতে কাজটা করেছি। সেটা যে আপনারা জানেন, 1 নাম্বার হচ্ছে যে মাদক যেভাবে নেশাগ্রস্ত বা নেশা দিন দিন বেড়েই চলেছে। আরেকটি হচ্ছে জেলার কিছু সমস্যার মধ্যে মারাত্মক একটি সমস্যা, যেটা হচ্ছে বাল্যবিবাহ। আমরা এই জেলাতে আমাদের দেখবেন বাইরে ব্যানারও লাগানো আছে, আমাদের নিজের ওখানে একটা স্লোগানই আছে, যে চাইল্ড ম্যারেজ ফ্রি মুর্শিদাবাদ। আমরা এই জেলাতে তার উপরে গত সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমরা ঘোষিতভাবে আমাদের এনজিওর পক্ষ থেকে আমরা পুলিশ দিবস পালন করেছিলাম, এবং সেই পুলিশ দিবসে আমাদের বিভিন্ন জায়গায় এই বাল্যবিবাহ বন্ধ করুন এই স্লোগানে আমরা প্রোগ্রাম নিয়েছি। এবং গত 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের জেলা প্রশাসনের একটি চিন্তাভাবনাই ছিল যে বহরমপুর এবং হরিহরপাড়া থানাকে মডেল থানা হিসেবে, নেশামুক্ত এবং তার সঙ্গে হচ্ছে বাল্যবিবাহ মুক্ত ব্লক হিসেবে ঘোষণা করবে। এবং আগামী দিনেও জেলা প্রশাসন এবং পুলিশ তাদের চিন্তা ভাবনা রয়েছেন যে আগামী দিনে এই জেলাকে মডেল জেলা হিসেবে ঘোষণা করার। মোটামুটি আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারে কতজন নেশাগ্রস্তকে আপনারা এখানে রেখে
ট্রিটমেন্ট করার পরিকাঠামো রয়েছে, এবং এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসবেন বা সুস্থ হতে আসবেন তাদের ক্ষেত্রে কোনো খরচ বা ইত্যাদি? আমাদের এখানে মিনিমাম একটি খরচ নেওয়া হয়, যেহেতু আমরা হয়তো অ্যাওয়ারনেস ক্যাম্প করি, এবং তার পাশাপাশি হচ্ছে আমরা এখানে মিনিমাম একটা যে ডাক্তার বা ওষুধ যে খরচটি হয় সেই খরচটুকু আমরা বাড়ির লোকদের কাছে দাবি করি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে এই মুহূর্তে আমাদের 50 জন পর্যন্ত আমরা রেখে তাদেরকে পরিষেবা দিতে পারবো, এরকম একটি আমাদের পরিকাঠামো রয়েছে। এই যে যারা অ্যাডিক্ট আর কি, নেশাগ্রস্ত, তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের সমস্যা পান, যে কারা নেশাগ্রস্ত হন এবং নেশাগ্রস্ত হওয়ার ফলে কি কি হতে পারে? নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ক্রমবর্ধমান নেশাগ্রস্ত সংখ্যা আমাদের জেলাতেও বাড়ছে, এবং শুধু হেরোইন নয়, হেরোইন, ড্রাগস, তারপরে গাঁজা এবং মাদকাসক্ত তো রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা কখনো অপরাধী হয়, কখনো ডিপ্রেশন থেকে তারা তাদের পড়াশোনা বা জীবনের মূল কাজ থেকে তারা সরে যান, আবার কখনো কখনো তারা আত্মহননের পথকে বেছে নেন। আপনারা যে কেস স্টাডি গুলো করছেন তাদের মূলত ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং এরা নেশাগ্রস্ত হচ্ছে কেন? স্টুডেন্টরাও তো আজকালকার দিনে দেখা যাচ্ছে বেশি মাত্রায় এই দিকে ঝোঁক বাড়ছে। এটি বিভিন্ন দিক আছে, সামাজিক ব্যাধি যে এটা। সামাজিক একটা ব্যাধি তৈরি হয়, যেটা থেকে নেশাতে একটা সময় সে যেতে বাধ্য হয়ে যায়, এবং যাওয়ার পরে সে ফিরে আসতে চায় একটা সময়। যেমন আমার এখানে এই কিছুদিন আগে 2 জন মানুষ ছিল, তার মধ্যে একজন নিজে এসে আমাদের কাছে সারেন্ডার করেছে, বলে আমি সুস্থ হতে চাই। সে যখন নিজে নিজে এখানে আহ, আসার পরে যখন সে সুস্থর দিকে যাচ্ছে, সে নিজে নিজে বলছে যে আমি এখন বাড়ি যেতে চাই না, আমি আরো সুস্থ হয়ে যেতে চাই। আমি তাকে বলেছি যে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, আপনি বাড়িতে থাকুন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার কোনো রকম কোনো সমস্যা হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন, আপনার ওষুধপত্র যেমন চলছে সেরকমই চলবে। কিন্তু এই যে বিষয়টা, মানুষ একটা সময় নেশাতে যাওয়ার পরেও আবার ফিরে আসতে চায়, আমরা যারা ফিরে আসতে চাই তাদেরকে আমরা ওয়েলকাম করব, যে আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদের সুস্থ করে আপনার পরিবারে আপনাকে ফিরে দিতে পারলে আমরা আনন্দিত হব। আমরা কথা বলছি এই মুহূর্তে সারগাছি যে নেশামুক্তি কেন্দ্র, তার যিনি কর্ণধার মনভোলা চৌধুরী, যিনি ডিআরডি এর দায়িত্বে রয়েছেন। একটা বিষয় সেটা হলো যে বিভিন্ন ক্ষেত্রে নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অনেক সময় খবর হয়, বিভিন্ন চর্চা আসে, যেটা হলো যে সেখানে নাকি তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার মানে নিপীড়ন করা হয়। তো সেই জায়গাটাও একটা সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ আসে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সংস্থা কতটা স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্যসম্মতভাবে মানবিকভাবে সেই পরিষেবা প্রদান করে যাচ্ছেন? প্রথমে একটি কথা বলি, আমরা হচ্ছি একটা সমাজ কল্যাণ সংস্থা, এবং আমরা রীতিমতো আমাদের এখানে 30খানা সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেই পরিবারের লোকজনকে আমরা সপ্তাহে একদিন আমরা ডেকে পাঠাই এবং তার সঙ্গে কথা বলাই, যে আপনারা নিজে জেনে নিন যে আপনার বাড়ির লোক কতটা সুস্থ আছে, কেমন আছে, এবং আমাদের লোকেরা বা আমাদের এখানে যারা স্টাফ রয়েছে তারা কেমন ব্যবহার করছে। আমরা বলবো না, তাদের বাড়ির লোকদেরকেই আমরা জানতে বলি। যদি কোনো নেশাগ্রস্ত মানুষ, তিনি আপনার এখানে চিকিৎসায় চলছে, হঠাৎ হয়তো কোনো কারণে ডিটোরিয়েট করলো, তার অবনতি হলো, সেক্ষেত্রে আপনারা কি করেন? আমরা হঠাৎ করে, যদি এখনো পর্যন্ত ওটা হয়নি, আমাদের যতদিন হয়েছে তার মধ্যে এরকম ঘটনা ঘটেনি। আমাদের যদি ওরকম কোনো ঘটনা ঘটে, হঠাৎ করে যদি কোনো শরীর খারাপ বা হঠাৎ কিছু হলে, আমাদের নিজস্ব পিক আপ ভ্যান রয়েছে, আমরা লোকাল হাসপাতাল অথবা এখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে কাছাকাছি, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানে নিয়ে যাই। আমরা আজকে এসেছি নেশামুক্তি কেন্দ্র সারগাছিতে। চতুর্দিকে যেভাবে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে, মুর্শিদাবাদেও বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগের। একেবারে স্কুল পড়ুয়া থেকে বেকার, বিভিন্ন স্তরের মানুষ এবং মহিলাদের মধ্যে এই প্রবণতা ক্রমশ তৈরি হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সারগাছি নেশামুক্তি কেন্দ্র কিন্তু নেশামুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তারা এখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, আবাসিকভাবে
মাদকাসক্ত ব্যক্তিরা থাকতে পারে, এবং তাদের পরিবারের লোকজন সপ্তাহে একদিন করে তাদের আসতে বলা হয়। তারা মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাদের ভালো মন্দ ইত্যাদি সব বিষয়টা কিন্তু আন্তরিকতার সঙ্গে, একেবারে স্বেচ্ছাসেবী সংস্থার দায়িত্ব মান্যতা দিয়ে কিন্তু তারা স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবেই স্বেচ্ছাসেবকের মতোই কিন্তু কাজ করে চলেছেন। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন এই সংস্থার দায়িত্বপ্রাপ্ত যিনি কর্ণধার মনভোলা চৌধুরী, যিনি ডিরেক্টর ডিআরডি এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার। এবারে মনভোলা বাবু, একটা কথা বলবো, সেটা হলো যে নেশা মুক্তি কেন্দ্রে নেশাগ্রস্তরা আসলেন, কিন্তু যাতে নেশাগ্রস্ত একজন মানুষ না হয়ে পড়েন, তার জন্য কি করণীয়? আমরা ওই যে প্রথমেই যেটা বলেছি যে আমরা ওই যে নেশামুক্ত ভারত অভিযান, আমাদের মূল উদ্দেশ্য নেশামুক্তি কেন্দ্রে মানুষকে নিয়ে এসে রাখা, সুস্থ করা। এটা যেমন আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে, আমাদের আরেকটি বড় দায়িত্ব আছে এই জেলাতে, যেটা হচ্ছে নেশামুক্ত ভারত অভিযান যে প্রকল্প। সেই প্রকল্পে আমরা জেলার প্রত্যেকটা কোনায় কোনায় সচেতনতা শিবির করে আমরা চাইবো যাতে মানুষ আগামী দিনে এই নেশাগ্রস্ত না হয়। আমরা বিভিন্ন জায়গায় গত ডিসেম্বর এবং জানুয়ারিতে মিলে আমরা 34টা প্রোগ্রাম করেছি এই জেলাতে। লালগোলার মতো জায়গায়, এমএন একাডেমি থেকে শুরু করে ধুলিয়ানের মতো জায়গায়, এবং আমরা জেলার বিভিন্ন প্রান্তে, বেলডাঙায় আপনার আমরা বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করেছি আমরা বেলডাঙাতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই নেশামুক্ত ভারত গড়ব, এবং সেই লক্ষ্যেই আমাদের এই সচেতনতা শিবির সারা জেলার কোণে কোণে করা, এবং তার জন্য আমরা সারা জেলা জুড়ে এই নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা শিবির করি। আমরা আজকে এসেছি সারগাছি নেশা মুক্তি কেন্দ্রে। আমাদের সঙ্গে রয়েছেন এই সংস্থার যিনি পরিচালক মনভোলা চৌধুরী, যিনি ডিআরডি এরও দায়িত্বে রয়েছেন। এই ডিআরডি এর আন্ডারে এই নেশা মুক্তি কেন্দ্র, যার লক্ষ্য নেশামুক্ত মুর্শিদাবাদ গড়া, মাদকাসক্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তাদের জীবনের মূল স্রোতে, মূল ছন্দে ফিরিয়ে দেওয়া। এবারে মনভোলা বাবু, একটা বিষয় বলবো, সেটা হলো যে প্রচলিত যে আমাদের ধ্যান ধারণা অনুযায়ী আপনি যেগুলো বলছেন যে ড্রাগস, হেরোইন, গাঁজা, মদ ইত্যাদি তো রয়েছে, কিন্তু পাশাপাশি আজকের পৃথিবীতে কিন্তু বার্নিং ইস্যু হচ্ছে, সেটা হলো মোবাইলে আসক্তি। একেবারে 1.5 বছরের বাচ্চা থেকে 80 বছরের কি শতবর্ষের বয়স্ক মানুষ, দুনিয়াতে মোবাইল অত্যন্ত জরুরি। মুঠোয় পৃথিবী, মুঠ্ঠিমে পৃথিবী হয়ে গেছে, সুতরাং দুনিয়া মুঠ্ঠিমে। সেই জায়গায় দাঁড়িয়ে মোবাইলের অত্যধিক ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে বিভিন্ন রকম ভাবে তাদের রোগের আক্রান্ত হচ্ছে। অনেক একেবারে স্কুল পড়ুয়া থেকে বড়রা বিভিন্ন রোগের শিকার হচ্ছেন, এবং এই মোবাইলের নেশা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু সর্বনাশা। তার মানে মোবাইলকে অস্বীকার করতে হবে? নিশ্চয়ই নয়। আপনার কি মনে হয় যে মোবাইল কতটা দেখা উচিত, এবং আগামী দিনে এই সারগাছি নেশামুক্ত কেন্দ্র এই মোবাইলে যারা আসক্তই বলবো, তাদেরকে পরিমিত সময় যাতে মোবাইল ব্যবহার করে, সেক্ষেত্রে না করলে চোখের সমস্যা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম, তার হৃদযন্ত্র থেকে আরম্ভ করে টোটাল একটা হিউম্যান বিং এর টোটাল সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, হৃদযন্ত্র পর্যন্ত বিকল হয়ে যেতে পারে সেই জায়গায়, এবং তার চিন্তা শক্তি, ব্রেনের কার্যক্ষমতা কমে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আপনারা এই ধরনের কোনো নতুন বিষয় কি ভাববেন? যে এই প্রচলিত যেগুলো নিয়ে আপনারা কাজ করছেন নিঃসন্দেহে প্রশংসনীয়, স্কুলে স্কুলে বা এই ধরনের সেক্টরে গিয়ে যে মোবাইল থেকে আসক্তিটা কমানোর জন্য, যারা প্রকৃতই মোবাইলে আসক্ত, তাদের জন্য সচেতনতা শিবির করবে। আমরা এটি আপনি বললেন, খুব ভালো একটি দিক। আমরা আগামী যে গরমে ছুটি পড়বে, আমরা একটা মানে আলোচনা আমাদের সঙ্গে চলছে, জেলা প্রশাসনের সঙ্গেও আমরা আগামী দিনে কথা বলবো এটা নিয়ে, যে একটা সামার ক্যাম্প, যে সামার ক্যাম্পের মধ্য দিয়ে যে বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে রাখা হবে 3 দিন, এবং সেখানে তাদেরকে কেবলমাত্র সাইবার সিকিউরিটির উপরে একটি সচেতনতা শিবির আমরা আগামী দিনে করব। এটা আমাদের ভাবনা চিন্তা আছে। সিকিউরিটি হলো, কিন্তু আমি বলছি একটা
বাচ্চাদের বা একটা মানুষের একটা নির্দিষ্ট সময় সময় কিন্তু মোবাইল ব্যবহার করা উচিত না হলে হ্যাঁ। যেটা স্বাস্থ্যহানিকর। হ্যাঁ, এটার সেই উপরে বিষয়টাও এটা কিন্তু এটার উপরেও থাকবে। সব থেকে বড় বিষয় যেটা ভালো লাগবে যে একটা বাচ্চা, যে আমরা তাকে 2 দিন বা 3 দিন সেই সামার ক্যাম্পে রাখবো, সেই 3 দিন সেই বাচ্চাটাকে ফোন ছাড়া থাকবে, হুম, হুম, একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সেখানে বিভিন্ন সাইবার থানার আধিকারিকরাও আমরা আমন্ত্রণ করব, তারাও আসবে, এবং যারা শিশু সুরক্ষা আধিকারিক আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, যে এই বিষয়ে মিনিমাম কতটা ফোন কম ব্যবহার করা যায় তার উপরে আমরা আগামী দিনে সচেতনতা শিবির গড়ে তুলব এই জেলাতে। শুনতেই পারলেন, ওনারাও কিন্তু ভেবেছেন আগামী দিনে সাইবার ক্রাইম নিয়ে এবং এই যে মোবাইল আসক্তি নিয়ে তারাও কিন্তু সামার ক্যাম্প করবেন এবং বাচ্চাদেরকে সেখানে রাখা হবে। আর নিঃসন্দেহে সেই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হবে। আপনারা দেখছিলেন একেবারে মুর্শিদাবাদের সারগাছি নেশামুক্তি কেন্দ্র থেকেই সম্প্রচার। আপনার পরিবারের বা পাড়া প্রতিবেশী যা চেনা মানুষদের মধ্যে কেউ যদি নেশাগ্রস্ত থাকেন, মাদকাসক্ত থাকেন, সে গাঁজা হোক, হেরোইন হোক বা মদ হোক, যারা জীবনের থেকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাদেরকে সুস্থ করে জীবনের মূল স্রোতে মূল ছন্দে ফিরিয়ে দেওয়াই হচ্ছে এই সংস্থার লক্ষ্য। একেবারে শেষ দিকে আবারও মনভোলা চৌধুরী, যিনি আমাদের সময় দিয়েছেন এই লাইভ অনুষ্ঠানের জন্য, তাকে সবসময় টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও কাইন্ডলি যদি দর্শকদের আপনাদের যোগাযোগের নাম্বারটা এবং কখন ফোন করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও যদি বলেন। আমাদের যোগাযোগ হচ্ছে আমাদের নেশামুক্তি কেন্দ্রের নাম আপনারা আগেই দেখতে পাচ্ছেন। আপনাদের অফিসটা বহরমপুরে আছে? আমাদের হেড অফিস হচ্ছে বহরমপুর। বহরমপুর হচ্ছে 24/4 শহীদ সূর্য সেন রোড, যেটা ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে, সুইমিং পুলের। ওখানেও তো যোগাযোগ করতে হ্যাঁ, পারে। ওখানেও যোগাযোগ করতে পারে, ওটা আমাদের হেড অফিস। ওখানেও কি কিছু পরিষেবার ব্যবস্থা? না, ওখানে পরিষেবা বলতে ওখানে জাস্ট Official। অফিস, মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা আছে। আর নেশামুক্তি কেন্দ্রে বলতে গেলে আমাদের এই সারগাছিতে, আমাদের সারগাছি নেশামুক্তি কেন্দ্র। যোগাযোগ নাম্বার হচ্ছে 9733959983। পুরো ওয়েবসাইট আমাদের মেল আইডি হচ্ছে drda@gmail.com। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই সকল সবসময় টিভির দর্শকদের, ভালো থাকবেন। এবং সবসময় টিভির এডিটর রাজীব বাবুকেও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ মনভোলা চৌধুরী মহাশয়কেও। আপনারা দেখছিলেন লাইভ স্ট্রিমিং। আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ, চিত্রগ্রহণে কাবিরুল শেখ। দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম, যে টিভি চ্যানেল মুর্শিদাবাদের হৃদয় হতে 14 বছরের বেশি সময় ধরে পরিচালিত হয়। দেখতে থাকুন সবসময়।